আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রথম মিটিং করছেন জাতীয়তাবাদী দল বিএনপি, তারপরের দিন হলো জামাত আর এনসিপি। তো এনসিপি মিটিং করে কিছু দাবি দাওয়া করছে ওই ব্যাপারটা নিয়ে নিউজ। নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না, পুনর্গঠন প্রয়োজন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলছেন, নির্বাচন কমিশন নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি। কমিশনের গঠন প্রক্রিয়া এবং তাদের বর্তমান আচরণ নিরপেক্ষ ও স্বচ্ছ মনে হচ্ছে না। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের কার্যক্রম যেমনটা হওয়ার কথা ছিল সেগুলো করছে না। কিছু কিছু দলের প্রতি বিমাতা সুলভ আচরণ দেখা যাচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। নির্বাচন সুষ্ঠু না হলে দায় সরকারের উপর আসবে। তাই এই বিষয়ে সরকারকে আমরা বলেছি, আমরা মনে করি এই মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন প্রয়োজন। বুধবার সন্ধ্যা 6:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। উপদেষ্টা পরিষদের বিষয়ে কথা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকারি কর্মকর্তাদের পদায়ন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে হচ্ছে কিনা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন ভাগবাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে এসপি ডিসির জন্য তালিকা করে দিচ্ছে। উপদেষ্টা পরিষদের ভিতর থেকে সেই দলগুলোকে সহায়তা করছে। ফলে এভাবে চললে সরকার প্রশ্নবিদ্ধ হবে। এখন পর্যন্ত অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক দলীয় পক্ষপাতের বিষয়টি যেন প্রধান উপদেষ্টা দেখেন, সেই বিষয়টিও আমরা জানাচ্ছি। নাহিদ বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি। তার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই গণহত্যার বিচারের বিষয়টি। আমরা আজকে দেখছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট এবং অভিযোগের কারণে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে আনা হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ন্যায় বিচারের একটি ধাপ আমরা এগুচ্ছি। নাহিদ ইসলাম বলেন, গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদের একটি সাংগঠনিক কাঠামো থাকবে। সেই কাঠামোয় একটি সংবিধান তৈরি করবে। এর পুরো প্রক্রিয়ার সঙ্গে ঐকমত্য কমিশন সুপারিশ দেবে। এ নিয়ে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনদে এই সই করার বিষয়টি বিবেচনা করব। এটা সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি এবং এর দাবিগুলো যেন বিবেচনা করা হয় আর সরকার যেন সেই পথে যৌক্তিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন আগায় যে বিষয়ে জোর দাবি জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরাও এটি জানাই যে সরকার আলাপ আলোচনার মাধ্যমে এবং দেশের স্বার্থে দেশের যাতে ভালো হয় সেই ব্যাপারে কার্যক্রমগুলো চালায় যায়, এটা আমাদের আশা। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।